একটা ন্যাচারাল বডি বিল্ডার 6 মাসে কত কেজি লিন মাসেল মাস গেইন করতে পারে? 10 কেজি, 15 কেজি, নাকি 20 কেজি? আজকালকার দিনে দেখবে ইন্টারনেট খুললেই তোমরা অনেকেই ক্লেম করে যে 6 মাসে নাকি সে 10-15 কেজি মাসেল মাস গেইন করেছে। বাট এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে কথা বা ভুয়ো ইনফরমেশন। হিউম্যান ফিজিওলজি এবং সায়েন্সের দিক দিয়ে যদি তোমরা দেখো, 6 মাসে 10-15 কেজি মাসেল মাস গেইন করা পসিবল না উইদাউট এনি পিইডিস। ঠিক আছে, সায়েন্স অনুযায়ী একটা ছেলে যখন এক্সারসাইজ শুরু করে, প্রথম বছরে সে ভালো এক্সারসাইজ করার পর, ভালো ডায়েট নেওয়ার পর, ভালো রেস্ট নেওয়ার পর 6 থেকে 12 কেজি মাসেল মাস গেইন করতে পারে। কারণ এই টাইমটাতে প্রথম বছরে তার বডি পুরো ফ্রেশ থাকে, তাই এক্সারসাইজ থেকে যে ট্রিগার আসে বডিতে, নতুন শক, সেইগুলো বডি পেয়ে খুব ভালো একটা গ্রোথ দেয়। ঠিক আছে, যখন 3 বছর সে এক্সারসাইজ টানা করছে, ইন্টারমিডিয়েট ফেজে ঢুকে গেছে বিগিনার্স থেকে, তখন তার বডি প্রায় অনেক কিছুই অ্যাডাপ্ট করে নিয়েছে। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে কি হয়, তার মাসেল গ্রোথটা রেশিও যে পার্সেন্টেজ একটু কমে যায়। প্রথমে 6 থেকে 12 থেকে ডাইরেক্টলি চলে আসে, প্রায় হাফ হয়ে যায়, 2 থেকে 4 কেজি 1 বছরে তখন তার গেন হয় বা গ্রোথ হয়, মাসেল গ্রোথ। যখন সে অ্যাডভান্স ফেজে চলে আসে, তখন মানে 5 বছরের বেশি সে এক্সারসাইজ করছে, একটা অ্যাডভান্স ন্যাচারাল বডি বিল্ডার, তখন তার মাসেল গ্রোথ হয় 1 বছরে 500 থেকে 1 কেজি। ঠিক আছে, 500 থেকে 1 কেজির বেশি, এই যে অনেকে বলে না যে আমি 6 মাসে 10-15 কেজি গেন করেছি, উইদাউট পিইডিস পসিবল না। যদি তুমি পিইডিস ইনক্লুড করো তখনই এসবগুলো, এই রেজাল্টগুলো আসবে। তাছাড়া যদি তুমি পিওর ন্যাচারাল হয়ে থাকো, পিওর, তাহলে সেই ক্ষেত্রে একটা অ্যাডভান্স অ্যাথলিট 1 কেজির থেকে বেশি মাসেল মাস গেইন করতে পারে না। ঠিক আছে, আর সে 1 বছর থেকে 5 বছর, প্রথম 5 বছরে সে একটা ন্যাচারাল অ্যাথলিট উইদাউট পিইডিস 15 থেকে 20 কেজি মাসেল মাস গেইন করে উইদাউট এনি পিইডিস। ওকে, সো যারা বলে 6 মাসে 10 কেজি 15 কেজি গেইন করেছে, মাসেল মাস গেইন করেছে, তারা ন্যাচারাল বডি বিল্ডার না, তারা আমার মতে ফেক ন্যাটিস, তারা পিইডিস ইউজ করেছে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। এরকম আরো ভিডিও পেতে হলে, সায়েন্স বেসড ভিডিও পেতে হলে হাইপোট্রফিয়াকে অবশ্যই ফলো করতে হবে।